الحديث إن لكل قوم عيدا وهذا عيدنا. وقال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان ثم أتبعه ستة من شوال كان كصيام الدهر. وقال رسول الله صلى الله عليه وسلم القبر إما روضة من رياض الجنة وإما حفرة من حفر النار. وقال رسول الله صلى الله عليه وسلم من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة أو كما قال عليه الصلاة والسلام. أعوذ بالله من الشيطان الرجيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد. रहे मेरे बचकन हवाले काबा बड़े मेरे मदफन ज़ियारे मदीना. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد. यहाँ सब मुसाफिर है वही कब्र आखिर ठिकाना. यहाँ सब मुसाफिर है वही आखिर ठिकाना. कोई आगे रवाना है कोई पीछे रवाना. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. شكرا لكم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
আলহামদুলিল্লাহ, রব্বে কারীমের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আজকে ঈদুল ফিতরের দিন টানা এক মাস রোজা পালন করার পরে মহা খুশি আনন্দের ঈদুল ফিতরে নামাজ আদায় করার জন্য আল্লাহ তাআলার ঘর মসজিদে এসে কিছু দিন কথাবার্তা শোনার জন্য তৌফিক আতা ফরমাইয়াছেন। এই জন্য সকলেই অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করে সকলে বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কি বাবা, তোমরা কি রোজা নাকি? আলহামদুলিল্লাহ করে দাও। আলহামদুলিল্লাহ। যে কোনো জিনিসের শুকরিয়া আদায় করা দরকার। শুকরিয়ার যদি মূল্য আমরা বুঝতাম তাহলে প্রত্যেকটা নিয়ামতের শুকরিয়া আদায় করা উচিত। আজকে শ্বাস প্রশ্বাস, খানা দানা, বাড়ি গাড়ি, এই সব থেকে নিয়ে আপাত মস্তক শুকরিয়া আদায় করতে করতে শেষ করতে পারবো না। এই পরিমাণ নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। সুবহানাল্লাহ। বাইরে আমার কোরআন শরীফে বলা হয়েছে, আল্লাহ তাআলা কালামুল্লাহ শরীফে বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। শুকরিয়ার বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকিদ দিয়ে গুরুত্ব দিয়ে বলতেছেন, ও দুনিয়ার মানুষেরা, যে লাইন শাকারতুম, যদি তুমি শুকরিয়া আদায় করো, না আযীদান্নাকুম, আমি তোমাদের নিয়ামত বাড়ায় দেব। সুবহানাল্লাহ। ওয়া লাইন কাফারতুম, আর যদি তুমি না শুকরিয়া করো, যদি বলো আল্লাহ আমাকে কি দিয়েছে, তাহলে ইন্না আযাবি লাশাদীদ, তাহলে তো আল্লাহ তাআলা তোমার নিয়ামতকে সিনায় নিবেনই, এমনইভাবে আপনাকে কঠিন বিপদে পাকড়াও করবেন। শুকরিয়া বেশি আদায় করা দরকার। হযরত মুসা আলাইহিস সালাম, মুসা পয়গম্বরের ঘটনা যদি স্মরণ হয় তাহলে বুঝতে পারবেন যে হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর আল্লাহর সাথে কথা বলার জন্য এক পাহাড়ে যাইতেছিলেন। পথিমধ্যে জৈনক ব্যক্তি এরকম বলে উঠল, ও আল্লাহর পয়গম্বর, শোনো, আমার অনেক অভাব অনটন, কি করলে, কি আমল করলে, কি করলে আমার অভাব অনটন হয়ে যাবে, আমার সচ্ছলতা ফিরে আসবে, এটাই তো আল্লাহর কাছ থেকে জানাইছো। পয়গম্বর যেহেতু এই জন্য তাকে বলছে। পথিমধ্যে আরো একজন জৈনক ব্যক্তি মুসা আলাইহিস সালামকে ডাকতে বলল, আল্লাহর পয়গম্বর, তুমি আল্লাহর সাথে যেহেতু কথা বলো, তাহলে আমার বিষয়টা কথা বলো। আল্লাহ তাআলা যে আমাকে অনেক সম্পত্তি দিতেছে, আল্লাহ তাআলাকে আমাকে এত নিয়ামত দিতেছে, এটা কিভাবে একটু মধ্যম থাকবে? বেশি সম্পত্তি হলে, বেশি টাকা পয়সা হলে তার বেশি চিন্তা, বেশি হিসাব, আবার তার বেশি মর্যাদা। দয়াময়ী মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলে এরকম এই বিষয়ে ডিসকাস করে যখন ফিরে আসতেছেন, পথিমধ্যে জৈনক ওই ধনী ব্যক্তির সাথে সাক্ষাৎ। ধনী ব্যক্তি বলে, ও আল্লাহর পয়গম্বর, আপনি কি আমার কথা বলেছিলেন? বললেন, হ্যাঁ, আমি আপনার কথা আল্লাহর সাথে বলেছি। আল্লাহ তাআলা আপনাকে উটের পিঠে চড়ে খানা খাইতে বলছে। আল্লাহ, উটের পিঠে চড়ে খানা খাইতে বলছে কি জন্য? সে বান্দা হলো প্রচুর পরিমাণ শুকরিয়া আদায়কারী। উটের পিঠে চড়ে যদি খায় তাহলে তার দুই একটা ভাত দানা পড়ে যাবে, আর সে এটা উঠায় খাবে না। এই জন্য তাকে উটের পিঠে চড়ে খাইতে বলছে, তখন তার একটা বিপর্যয় সৃষ্টি হয়ে যাবে। কিন্তু আল্লাহ বান্দা এমন, আল্লাহ এমন শুকরগুজারকারী, একটা ভাত উটের পিঠে থেকে খাইতে শরীর পড়ে যায়, ওটা নেমে উঠে দুইয়া খায়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাকে এত বড় নিয়ামত দিয়েছে, আল্লাহ তাআলা কত ফেরেশতার খরচ করে, কত ফেরেশতাদের মাধ্যমে তারা আমার কাছে দিয়েছে, এই জন্য শুকরিয়া আদায় করে খায়, আর আল্লাহ তাআলা তার নিয়ামতকে আরো বাড়াইয়ে দেন। সুবহানাল্লাহ। পথিমধ্যে জৈনক ওই ব্যক্তি আবার মুসা আলাইহিস সালামকে বলতেছে, ও আল্লাহর বান্দা, তুমি কি আমার কথা বলেছিলে নাকি যে আমার অনেক অভাব অনটন, আমি কি করব? আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের মাধ্যমে বলছে, ওই বান্দাকে বেশি বেশি শুকরিয়া আদায় করতে বলো। ওই বান্দার পরনে ছিল একটা চাদর আর একটা লুঙ্গি, মনে করেন এরকম নদীর পাড়ে দাঁড়ায় আছে। তো মুসা আলাইহিস সালাম যখন এই কথা বললেন, ওই পয়গম্বরকে বললেন, মুসা আলাইহিস সালামকে বললেন, ও আল্লাহর পয়গম্বর, কি শুকরিয়া আদায় করবো? আল্লাহ আমাকে কি দিছে? নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা তার এত বড় দেহটা দিছে, এত সুন্দরী দিছে, যতটুকু দিছে, ও শুকরিয়া আদায় করে সারা জীবনও শেষ করতে পারবে না। আর সে বলছে, আল্লাহ আমাকে কি দিছে? এটা বলার সাথে সাথে লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, সাথে সাথে আল্লাহ তাআলার আল্লাহ তাআলা
আল্লাহ আমরা বেশি বেশি শুক্রিয়া আদায় করবো নি। এই জন্য এই মহামারীর যুগে, এই ফিতনা ফাসাদের যুগে আজকে আপনার আমার মতো কত ভাই রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছে, আজকে আপনার আমার মতো কত মানুষ রাস্তাঘাটে খারাপ হয় না, এমনি পরনে কাপড় নাই, সেই রকম অবস্থা আল্লাহ তাআলা আমাদেরকে না রেখে সুস্থ সবল এবং নতুন যতটুকু সাধ্য অনুযায়ী জামা কাপড় পরে আল্লাহ তাআলার ঘর মসজিদে আসার তৌফিক দান করবেন। যেন আবার একবার অন্তর করে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এরপরে দুরূদ সালাম পেশ করেছে সৃষ্টি শ্রেষ্ঠ মানবতাকে সৃষ্টি না করলে আসমান জমিন আল্লাহ তাআলা কিছুই সৃষ্টি করতেন না। সকলে একবার দুরূদ সালাম পেশ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আজকে ঈদের দিন, ঈদ মানে কি আনন্দ, ঈদ মানে খুশি, ঈদ মানে উৎসব। সুবহানাল্লাহ। প্রত্যেকটা যুগে, প্রত্যেকটা জাতি, প্রত্যেকটা ধর্মে কি আছে? আনন্দের দিন আছে, আছে কি না? সুবহানাল্লাহ। তেমনি ভাবে আমাদের আনন্দের দিন আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফে বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বুখারী শরীফে আছে, ইন্না লিকুল্লি কওমিন ঈদান, ইন্না লিকুল্লি কওমিন ঈদান ওয়া হাযা ঈদুনা ওয়া হাযা ঈদুনা। প্রত্যেকটা জাতির কাছে, প্রত্যেকটা ধর্মের কাছে তেমনি আজকে আমাদের ঈদ। সুবহানাল্লাহ। আজকে এই দুটি দিন, ঈদুল ফিতর, ঈদুল আযহা, এই দুটি কি আমাদের ঈদ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিন্তু এখানে লক্ষণীয় বিষয়, আজকে যে সমাজে ভিন্ন ধর্মে, ভিন্ন জাতিতে যে ঈদগুলো আছে, সেই সব ঈদের মধ্যে, সেই সব আনন্দ উৎসবে গান বাজনা, নাচ, কেমনে কি পটকাবাজি, আতশবাজি, আরো ধরনের যত ধরনের ফাসিকি গুনাহি কাজ আছে সব করা হয়, ঠিক কিনা? কিন্তু একমাত্র ইসলাম ধর্ম, এই ইসলাম ধর্মের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কি সুন্দর সমাজটা, কি সুন্দর সৃষ্টি করে দিয়েছেন। সকলেই একত্রে কাঁধে কাঁধ মিলিয়ে আল্লাহ তাআলার মসজিদে যায় পবিত্রতা ঘোষণা করতে করতে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার পবিত্রতা ঘোষণা করে সকলেই বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। এটা ঘোষণা করতে করতে মসজিদে আসে। আমাদের ধর্মে, আমাদের ঈদগাহে কোনো গান নাই, বাজনা নাই, আমাদের ঈদগাহে মানে আমাদের ঈদের নামাজের মধ্যে কোনো আলোক সজ্জা নাই, আছে শুধু আল্লাহ তাআলার তাকবীরের ধ্বনি, ঠিক কিনা বলেন? সুবহানাল্লাহ। কত সুন্দর নাচ নেয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে, কত সুন্দর একটা ঈদ দান করেছে। আল্লাহ সুবহানাল্লাহ। আজকে বলতে হয় আমরা রমজান মাস কাটিয়েছি। রমজান মাস কত বড় ফজিলতের মাস ছিল, এই মাসটা আমাদের কাছ থেকে বিদায় নিয়ে গেছে। যদি এই মাসের সম্পর্কে বলি, আল্লাহ রমজান মাস, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই রমজান মাসে এত ফজিলত, এত বরকতময় মাস। আজকে রমজান মাসটা অনেকে খুশি না বেজার? অনেকে আছে খুশি, আবার অনেকে আছে বেজার। বেজারের ভিতরে হলো দুই প্রকার, একটু খুশি একটু বেজার, কিছু খুশি কিছু বেজার। খুশি হলো প্রথম দুই প্রকারের মধ্যে, খুশি বেজারের মধ্যে ওই ব্যক্তি খুশি যে ব্যক্তি দিনের ব্যাপারে লুটো চুরি করে খাইতো, বা অবিনে খাইতে পারতো না, রাস্তার মধ্যে দাঁড়ায় বিড়ি সিগারেট খাইতে পারতো না, বাড়িতে যায় ভাত খাইতে গেলে লজ্জা পাইতো, ওই ব্যক্তি খুব আনন্দ, ওই ব্যক্তি খুব খুশি। এরকম মনে করতেছে রমজান মাসকে স্যার বাইসে গেছি, এখন অবিনে খাইতে পারবো, আর যেখানে খুঁজে মদ গেলা খাবো। নাউজুবিল্লাহ। আহা মুসলমান, রমজান মাস কত বরকতের মাস। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলি। এই বরকতময় মাসের জন্য মুমিনের অন্তর কাঁদে কিনা বলেন? মুমিনের অন্তর এরকম কাঁদে রে ভাই, যেরকম রমজান মাস পাইয়া মুমিন আমল ইবাদত বন্দেগী তারাবির নামাজ রোজা উদযাপন করিয়া মুমিনের অন্তরে এমন ভালোবাসা সৃষ্টি হইয়া গিয়াছে যে রমজান মাস বিদায় নেওয়ার কারণে তার হৃদয়টা অনেক ব্যথিত, ঠিক কিনা? এই ব্যথিত হৃদয়ের উপমা যদি একটা জিনিস দেই, একটা উপমা দিয়ে আপনারা বুঝতে পারবেন, আর তা হলো যে আজকের সমাজে এরকম আমাদের আত্মীয় স্বজন, ভাই বেড়াদার, সন্তানাদি বিদেশ যায় কিনা, যখন তার পাসপোর্ট, মেডিকেল, এরকম সকল সার্টিফিকেট সব কিছু একত্রিত হয়ে যায়, ভিসা এসে যায়, টিকিট করে যায়, এরকম যখন সে বাড়ির থেকে বের হয়ে যায়, বের হওয়ার জন্য প্রস্তুত হয়, তখন দেখবেন আত্মীয় স্বজনরা, মা বাবা, পিতা মাতা অনেকেই কান্নাকাটি শুরু করে দেয়, করে কিনা? আজকে কি জন্য কান্নাকাটি শুরু করে? তার আপন মানুষ, তার আপন ভাই, তার আপন ছেলে সে বিদেশের বাড়ি চলে যাচ্ছে 1 বছর, 2 বছর, 5 বছরের জন্য।
যে রমজান মাস আমার থেকে বিদায় নিয়ে যাচ্ছে, সামনে রমজান আমি পাবো কিনা জানি না, এক সেকেন্ডের ভরসা পাওয়া যায় না, সেখানে একটা বছরের আশা আমি কিভাবে করতে পারি? ঠিক কিনা বলেন? আল্লাহু আকবার। এমনিভাবে মুমিন, যে প্রকৃত মুমিন, তার অন্তরে রোজার মায়া মহব্বত থাকবে। এই জন্য বেশি বেশি থাকবে, বেশি বেশি কি করা? দোয়া করা। আল্লাহ তাআলা, আপনি আমাকে এই রমজান পাওয়াইছেন, আমি যতটুকু হক আদায় করতে পারছি জানি না, যতটুকু পারছি আল্লাহ পারছি, আপনি পরিপূর্ণতার সাথে দিয়ে দেন। কথা দিচ্ছি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আগামী পুরা রমজান 30টা রোজা তারাবি কেউ ছাড়বো না। সুবহানাল্লাহ। আর রাজি আছি না সবাই আগামী রমজানে 30টা রোজা করার জন্য? দেখি কে কে রাজি, দেখি তারাবি রোজা কে কে পরিপূর্ণভাবে করার জন্য সামনের রমজানে প্রস্তুত আছে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে রমজান, সামনের রমজানের জন্য তারাবি রোজার জন্য কবুল আর মঞ্জুর করুন, সকলে বলি আমিন। সুবহানাল্লাহ। এই যে নিয়ত করছেন সামনের রমজানে রোজা তারাবি পালন করার জন্য, এর জন্য আল্লাহ তাআলা নবুয়ত একটা সওয়াব লিখেছেন। সুবহানাল্লাহ। ভালো কাজ করার নিয়ত করার সাথে সাথে আল্লাহ তাআলা একটা করে নেকি লিখে দেন এবং পূর্ণ করার সাথে বোনাস সহ দিয়ে দেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরকম ভাবে কালামুল্লাহ শরীফে আল্লাহ রব্বুল আলামিন সূরা মুমিনুনের 18 নম্বর পারায় আল্লাহ রব্বুল আলামিন সূরা মুমিনুনের মধ্যে মুমিনের আলামত বর্ণনা করেছেন। এরকম মুমিনের আলামত বর্ণনা করেছেন যে 7টি গুণ হলো মুমিনের বৈশিষ্ট্য। প্রত্যেকটা জিনিসের গুণ আছে। আজকে একটা বাড়ির গুণ থাকে, ঘরের গুণ থাকে, এরকম মানুষের কিছু বৈশিষ্ট্য থাকে, গুণাবলী থাকে। এরকম ভাবে মুমিনেরও কিছু গুণ আল্লাহ তাআলা বর্ণনা করেছেন সূরাতুল মুমিনুনের মধ্যে। কোন জায়গায়? কালামুল্লাহ শরীফ, যার ব্যাপারে কোনো সন্দেহ অবকাশ নাই, যার ব্যাপারে কোনো দ্বিধাদ্বন্দ্ব করলে, সন্দেহ করলে সাথে সাথে ইমান রাখবে না। ঠিক কিনা? এমনিভাবে আল্লাহ রব্বুল আলামিন ওই মুমিনের সূরা মুমিনুনের মধ্যে মুমিনের 7টি গুণ বর্ণনা করেছেন। যে বলতেছেন ক্বালা আফলাহাল মুমিনুন, মুমিনগণ সফল কাম হয়ে গেছে। সকলেই বলি সুবহানাল্লাহ। মুমিনগণ সফল কাম হয়ে গেছে। আর এটা বলা হয়েছে কালামুল্লাহ শরীফের মধ্যে। কালামুল্লাহ শরীফ সম্পর্কে অন্য এক আয়াতে সূরা বাকারার 2 নম্বর আয়াতে এরকম বলতেছে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। ইহা এমন একটি কিতাব, ইহা এমন একটি কোরআন, এর ব্যাপারে কোনো সন্দেহ নাই, অবকাশ নাই। সন্দেহ করলে ঈমান থাকবে না, সন্দেহ করলে ঈমান থাকবে না। ওই কিতাবের মধ্যে বলতেছে যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাবটা শুধু মুমিনদের, মুত্তাকিনদের জন্য হেদায়েত মাত্র। সুবহানাল্লাহ। এমনিভাবে সূরাতুল ইব্রাহিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন আলিফ লাম রা ওয়াল্লাহু আ'লামু বিমুরাদিহি। এর অর্থ আল্লাহ তাআলাই ভালো জানেন। যালিকাল কিতাব, ইহা এমন একটি কিতাব, নবীকে সম্বোধন করে বলতেছে যালিকাল কিতাব আর কিতাবুন আনজালনাহু, এই কিতাব আমি অবতীর্ণ করেছি, এই কিতাব আমি অবতীর্ণ করেছি আর যাতে আপনি কি করেন? যালিকাল কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস, যাতে আপনি মানুষদেরকে বের করতে পারেন মিনাল যুলুমাতি ইলান নূর। সুবহানাল্লাহ। সকলে সুবহানাল্লাহ বলি। মিনাল যুলুমাত শব্দ এখানে মুফাসসিরিনে কেরাম এর তাফসীর করতে গিয়ে বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ইব্রাহিমের মধ্যে কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস, আল্লাহ তাআলা মানুষদেরকে বের করে আনবেন। কিসের থেকে বের করে আনবেন? মিনাল যুলুমাত। যুলুমাতুন শব্দের অর্থ হলো অনেক অন্ধকার। যুলুমাতুনের শব্দের এক বচন অর্থ হলো যুলমাতুন, শুধু অন্ধকার। আর যুলুমাতুন দ্বারা বোঝা গেছে অনেক অন্ধকার। আজকের সমাজে দলের অভাব নাই, আজকের সমাজে ধর্মের অভাব নাই। কেন করে দেখেন আহলে হাদিস, কাদিয়ানী, ফিরকি, খারেজি, রাফেজি, হিজবুত তাওহীদ, কত দল বাবারে বাবা, আহলুস সুন্নাহ ওয়াল জামাত। এর ভিতরে একটা গ্রন্থ পরবর্তী কি শব্দে বলতেছে মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহ তাআলা অন্ধকার সমূহ থেকে বের করে ইলান নূর, কি শুধু এক নূরের দিকে বের করে নিলেন। সুবহানাল্লাহ। তার মানে দুনিয়াতে যত দলে থাক না কেন, দল এক রাত কয়টা? একটা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন এই যে মুমিনদেরকে বা সকল মানুষদেরকে সকল ধরনের আসিফি কাজ থেকে, সকল ধরনের বান্দার কাছ থেকে, এরকম নানান ধরনের পূজা আইডিয়া থেকে এক নূরের দিকে আল্লাহ তাআলা নিয়ে যাবেন। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক দলের উপর থাকার
রব্বুল আলামিন এই আয়াতে বলেন, ও আমার বান্দারা, মুসলমান ভাইরা আমার, আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিন হলো তারা যারা তাদের নামাজে বিনয়ী। সুবহানাল্লাহ। যারা তাদের নামাজে বিনয়ী। মুমিনের 7টি গুণ সূরাতুল মুমিনুনের মধ্যে বর্ণনা করেছে, তার মধ্যে প্রথম গুণ বলছে যারা তাদের নামাজে বিনয়ী। মুফাসসিরিনে কেরামের তাফসীর করতে গিয়ে বলেন, ও আমার বান্দাকে, এরকম উলামায়ে কেরাম তাফসীর করতে গিয়ে বলেন যে খাশিউন শব্দের অর্থ হলো বিনয়, নম্র ভদ্রভাবে সর্বশান্তভাবে নামাজ আদায় করা। আজকে তো আমরা দুনিয়ার মধ্যে ভক্ত, নামাজের সময়ই পাই না। নামাজ তো দিনে পরিবর্তনের কথা, নামাজই আসে না মসজিদে। খুব কষ্ট লাগে আজকে নামাজের মধ্যে আমরা থাকতে পারি না। রাতকে 24 ঘন্টা আল্লাহ তাআলা সময় দিয়েছেন, এর মধ্যে 5 ওয়াক্ত নামাজের জন্য 50 মিনিট সর্বোচ্চ করে 2 ঘন্টাই সময় আল্লাহ তাআলার রাস্তায় যাবে। এতটুকু সময় আমরা প্রয়োজন রাখি না। অথচ একটু খেয়াল করি ভাই, মুসলমান ভাইরা আমার, এখন যদি শ্বাস চলে যায়, এখন যদি চোখটা বন্ধ হয়ে যায়, কে দেখবে আপনার এই বাড়ি গাড়ি, কে দেখবে আপনার এই জমি সম্পদ, কে দেখবে আপনার সন্তান সন্ততি? আপনাকে নিয়ে রেখে আসা হবে 3.5 লাখ মাটির ঘরে, ঠিক কিনা? তাহলে কি আমাদের 5 ওয়াক্ত নামাজ আমাদের সঙ্গে আদায় করা দরকার না? কালামুল্লাহ শরীফে আল্লাহ রব্বুল আলামিন এরকম বলে, 82 জায়গায় মতো বলেছে, আকিমুস সালাহ, আকিমুস সালাহ, আকিমুস সালাহ। ও বান্দারা, নামাজ আদায় করো, নামাজ কায়েম করো। নামাজ কায়েম করার কথা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফে বলেছেন। এখন আমরা বর্তমান সমাজে কায়েম কি জিনিস, পড়া কি জিনিস, এটাই ভালো করে বুঝি না। একটা করবো, কায়েম শব্দটা কি, কায়েম কিভাবে করতে হয়? কোরআন শরীফে বলা হয়েছে, কালামুল্লাহ শরীফে, আকিমুস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করার কথা। নামাজ প্রতিষ্ঠা এরকম, প্রতিষ্ঠা করার হুকুম এরকম যে আজকে বর্তমান সমাজে কি প্রতিষ্ঠিত আছে? উদাহরণস্বরূপ কাপড় পরা প্রতিষ্ঠিত আছে। কাপড় পরা, শাড়ি পরা, লুঙ্গি পরা, সবাই কি করে? কাপড় পরে। এটা সমাজে প্রতিষ্ঠিত, ঠিক প্রতিষ্ঠিত আছে বিদায় আজকে ছোট একটা শিশুকেও 5 বছরের বাচ্চাকেও যদি এখানে অনন্ত হতে বলেন, সে হবে না। কি জন্য? নামাজ পড়া থেকে কাপড় পরা প্রতিষ্ঠিত সমাজে আছে। ঠিক আল্লাহ তাআলা এরকমই বলতেছেন, ও বান্দারা, তোমরা এরকম যারা প্রতিষ্ঠিত, এরকম ভাবে নামাজ প্রতিষ্ঠিত করো, নামাজ প্রতিষ্ঠা করো। যেমন তোমরা অন্য নদী প্রতিষ্ঠা করেছো, নামাজটা এরকম প্রতিষ্ঠা করা দরকার। যদি নামাজ আজকের সমাজে প্রতিষ্ঠা থাকতো, যদি আজকের সমাজে নামাজ প্রতিষ্ঠা থাকতো রে মুসলমান, তাহলে কোনো মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী নামাজি হইতে পারতো না। আজকের সমাজে যদি কোনো বেনামাজি চেয়ারম্যান, মন্ত্রী, এমপি হয়, তাহলে এই সমাজ বোঝা গেল নামাজ প্রতিষ্ঠিত সমাজে নাই। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যার নামাজ ঠিক তার সব ঠিক। সুবহানাল্লাহ। সুতরাং যদি কোনো মানুষ, চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, এরা যদি বেনামাজি হয়, এরা নিজেরাই অঠিক, এরা কিভাবে সমাজ ঠিক করবে বলেন? ঠিক কিনা? সুতরাং নামাজ প্রতিষ্ঠা করার জন্য সবাই প্রস্তুত আছি তো? ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে নামাজ প্রতিষ্ঠা করার জন্য তৌফিক দান করুন। একইভাবে মুসলমান ভাইরা আমার, নামাজ প্রতিষ্ঠা করার জন্য নিজে নামাজ পড়বেনই, পাশে অপর ভাইকে এরকম ভাবে বুঝাইতে হবে, ও ভাই, আজকে মনে গেলে কালকে 2 দিন, এখন যদি তোমার শান্তি হয়ে যায় রে ভাই, গরম পাতার গরম করে গোসল করাইয়া, সাদা কাপড় করাইয়া, সবাই মিলে জানাজা দিয়া তোমাকে এমন জায়গায় রেখে আসবে বাগানে, যেখানে তোমার খবর নেওয়ার কেউ থাকবে না। এই জন্য নামাজ হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবার বলতেছি, তার নামাজ ঠিক তার সব ঠিক। নামাজ মতো করে ঘরের বাতি এরকম শিল্পীগণ, কবিগণ বলে থাকেন যে নামাজ দিয়ে আর কবর সম্পর্কে, কবরের যে ভয়ানক কথা আপনাদের সামনে 3খানা হাদিস পাঠ করেছে আল্লাহ রাসূলের অসংখ্য হাদিস থেকে, কালামুল্লাহ শরীফ থেকে সূরা আলার 14, 15, 16, 17 নম্বর আয়াত পাঠ করেছি। এই সব আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ কিছু করবো, এটি সম্পর্কে কিছু কথা বলবো। তো ভাইরা আমার, কবর সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই কবরের 3.5 হাত মাটি সেই পাশে দাঁড়ায় থাকলো, বোঝা যায় না কি হইতেছে। এই জন্য মানে মোবাইলে গজল শুনে, কবর আমার আপন, কবর আমার, কবর আমার আপন,
আপন আপনি, কবর আমার আপন। এরকম একটা দাফন আমার কি, কবর দাফন আমার আপন, কবর আমার ঘাটি। ওই কবরের সাথী হবে, থাকবে না কেউ সাথী। সুবহানাল্লাহ। দেখেন, কবর দাফন আমার আপন, অন্য কিছু আমার আপন নাই, তার কবর আমার হলো মেন ঘাটি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের মধ্যে এরকম বলেন, যে মুসলিম শরীফের হাদিস, যে আল কবরু ইম্মা রাউযাতুন মিন রিয়াদিল জান্নাহ ওয়া ইম্মা হুমরাতুন মিন হুবারিন নার। কবরটা হয়তো কারো জন্য জান্নাতের টুকরা হইতে একটি টুকরা হবে। সুবহানাল্লাহ। সকলে সুবহানাল্লাহ বলি। আজকে কি সবাই বোঝা নাকি? এত হতভম্ব সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এর জিকির তো সহজ সুরে বলা দরকার। আল্লাহ 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 নাম যত নেবেন, আমি সবসময় বলে থাকি, তার আওয়াজটা উপরের দিকে যায়। আর দুনিয়াতে যতই জয় বাংলা জয় বঙ্গবন্ধু গানের শীত যাই কর না কেন, মঙ্গল মঙ্গল যাই কর, সবার আওয়াজ নিজ দিকে যায়। সুবহানাল্লাহ। এই জন্য সকলে একবার জোরে সরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এটাই তাকবীর দেয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহ। এরকম ভাবে কবরের হিসাব এখন থেকেই গোছাইতে হবে, তা না হলে বলা যাবে না কবরের মধ্যে কি হয়ে যায়। আল্লাহ রাসূল বলছেন, আল কবরু রাউযাতুন মিন রিয়াদিল জান্নাহ, কবরটা হয়তো কারো জন্য জান্নাতের টুকরা হবে। ওয়া ইম্মা হুমরাতুন মিন হুবারিন নার, অথবা কারো জন্য জাহান্নামের টুকরা হয়ে যাবে, জাহান্নামের গর্ত থেকে একটা টুকরা। নাউযুবিল্লাহ। যদি কারো জন্য জাহান্নামের টুকরা হয়ে যায়, ভাই ভাই মুসলমান ইমানদার, তার জন্য শেষ একেবারে অবস্থা বেদুর। জাহান্নাম, জাহান্নাম কত ভয়ানক, জাহান্নাম কত ভয়ানক। আল্লাহ আল্লাহ আমাদের সকলকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেখ। সবাই বলে আমিন। জান্নাতের সৌভাগ্যবান আমাদের বানায়। সবাই বলে আমিন। মুসলমান ভাইরা আমার, আজকে ঈদের দিনে আমরা উপস্থিত হয়েছি। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি, ঈদ মানে উৎসব। এই ঈদ আমাদের থেকে কোথা থেকে আসলো আমাদের কাছে, এই সম্পর্কে যদি ইতিহাস ঘাটা যায়, তাহলে ইতিহাসের কিতাবে বা কিতাবের ভিতরে পাওয়া যায় যে একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম মদিনায় হিজরত করে আসলেন। মদিনায় হিজরত করে আসার পর দেখলেন মদিনাবাসীরা, মদিনার কিছু লোকেরা এমন ভাবে কি করতেছে, আনন্দ উল্লাস করতেছে, যেরকম আজকের সমাজে গান বাজনা হয়ে থাকে। আজকের সমাজে আমরা কেবল মেলা খেলা দেখে থাকি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে আসলেন, তখন এরকম অবস্থা দেখলেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার উম্মতেরা রে, মা হাদানিল ইয়াউম, মা হাদানিল আইমান, মা হাদানিল আইমান। এই দুদিন কিসের যে তোমরা আমল করতেছ, যে তোমরা আনন্দ উল্লাস করতেছ। তখন ওই নাকি ওই উম্মতেরা উত্তর দিল, ওই মানুষেরা মদিনাবাসীরা উত্তর দিল, যে মদিনাবাসীরা উত্তর দিল যে এরকম, এটা হলো আমাদের জাহিলিয়াতের যুগের কি ঘটনা, এটা হলো আমাদের জাহিলিয়াতের যুগের দুর্নীতি, যে যুগে আমরা কি করতাম, এরকম আনন্দ উল্লাস খেলাধুলা মত করতাম, আনন্দ উল্লাস করতাম। এমনিভাবে মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন যে মুসলিম শরীফের হাদিস, قد أبدلكم الله بهما خيرا منهما يوم الفطر يوم الأضحى يوم الفطر। আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলতেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ও বান্দারা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে এই ঈদের দিনকে কদ আবদালাকুম, আল্লাহ রাসূলের হাদিস, কদ আবদালাকুম, আল্লাহ তাআলা তোমাদেরকে পরিবর্তন করে দিয়েছে খায়রাম মিনহুমা, এর যে উত্তম দুটি দিন। এক নম্বর দিন হলো ঈদুল আযহা, আর দ্বিতীয় নম্বর ঈদ হলো ঈদুল ফিতর। এক নম্বর কি বলছে, ঈদুল আযহা অর্থাৎ কুরবানির ঈদ, যে ঈদ আমরা গরু কুরবানি করে থাকি। আর দ্বিতীয়টা বলেছে ঈদুল আযহা অর্থাৎ রমজান মাসে রোজা করার পরে যে ঈদটা আসে, এটা হলো ঈদুল ফিতরের দিন। ঈদুল ফিতর কাদের জন্য, ঈদুল ফিতর কাদের জন্য, ঈদের আনন্দ কাদের জন্য? মুসলমান যদি আজকে কিতাব ঘাটা যায়, তাহলে দেখা যায় তারা একবার রোজা করেছে, তারা রোজার
কিছুই সৃষ্টি করা হতো না। সেই আমির পয়গম্বর এই দোয়ার মধ্যে সমর্থন করেছে। এর দ্বারা বোঝা যায়, এর দ্বারা প্রতীয়মান হয় যে এটা অনিবার্যই ধ্বংস হয়ে যাবে। আল্লাহ দুনিয়াতে করুক আর পরকালে করুক, অবশ্যই এটা করবে। এই জন্য এখন মুসলমান সময় আছে, এখনো সময় আছে যারা এই ধরনের ভুল ত্রুটি করে ফেলেছি, তওবা ইস্তেগফার করে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ বলি। মুসলমান ভাইরা আমার কথাগুলো জেনে শুনবেন। রোজা টানা 1 মাস রোজা করার পরে, যখন ঈদুল ফিতরের দিন আসে, তখন এরকম কি বলা হয়েছে, যারা টানা 1 মাস রোজা করলো আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার তাদেরকে পুরস্কার বিতরণ করবে। এটার নিম্নরূপ এরকম, দুনিয়ার মধ্যে যদি আমরা সেমিনার এই প্রতিযোগিতার মঞ্চ কায়েম করি, তাহলে সেখানে এরকম কি করি আমরা, প্রতিযোগীদের বাছাই করার পরে মেম্বারদের মধ্যে যতটুকু এলাকার গণ্যমান্য ব্যক্তিদেরকে ডাকি না, এমনিভাবে ডেকে জমা করে তাদের সামনে সম্মুখে পুরস্কার বিতরণ করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের দিনেও ঠিক তেমনই তারা যারা 1 মাস রোজা পালন করেছে, যারা এরকম কি করেছে, তারাবি নামাজ পড়েছে, তাসবিহ তাহলিল করেছে, তাহাজ্জুদ নামাজ পড়েছে, ইবাদত বন্দেগী করেছে, আজকে আল্লাহ তাআলা তাদেরকে পুরস্কার বিতরণ করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাদের পুরস্কার বিতরণ করবে। আর আল্লাহ তাদের পুরস্কার দিলে তাদের কি কোনো কিছু কম হবে? আল্লাহ তাআলা বলেন, আমি তাদের পুরস্কার হাদিসের ভাষ্য অনুযায়ী পাওয়া যায়, তাদের পুরস্কার হলো আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। আরো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাদের গুনাহগুলিকে নেকি দ্বারা পরিবর্তন করে দিয়ে তাদের আমলনামায় লিখে দিলাম। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সুসংবাদ দেন এমনিভাবে যে আল্লাহ তাআলা তাদের জাহান্নামের খাতা থেকে কেটে জান্নাতের খাতায় নাম লিখে দেন। সুবহানাল্লাহ। তো কথা সংক্ষিপ্ত করবো, আল্লাহ রহমতে আরো যে দরকার আমি কথা বলবো এটাও সমর্থ আছে, কিন্তু নামাজের টাইম দেওয়া হচ্ছে 8টায়। যদি আমার খেয়াল ছিল না যে নামাজের পূর্ব মুহূর্তে আপনাদের মসজিদের সম্পর্কে কিছু বিষয় আছে, প্রত্যেকটা জিনিসের একটা হিসাব কিতাব থাকে। বাড়ির মধ্যে যেমন একটা কর্তা হিসাব কিতাব করে চলে, এমনিভাবে মসজিদেরও একটা আয় ব্যয় হিসাব আছে বা একটা নিয়ম নীতি আছে। আজকে যদি আপনারা এই হিসাবটা না নেন, তাহলে মনে করবেন যে মসজিদে টাকা দেই, মসজিদে টাকা দায় করি। হতে পারে আপনারা এই মসজিদের একটা অন্যটায় যান, সেটাই যান, এরকম হিসাব দিয়ে থাকে, মাদ্রাসায় হিসাব দিয়ে থাকে। ঠিক এখানেও সভাপতি সেক্রেটারি আরো যারা আছেন তারা এরকম হিসাব নেবেন, আপনাদের কাছ থেকে কম বেশি নেবেন। আর ভাইরা আমার, আপনাদেরকে সম্বোধন করে বলতেছি, আর সম্বোধন করে বলতেছি যে আজকে আপনারা মসজিদমুখী হয়ে যান, মসজিদে দান করেন, মসজিদে বেশি বেশি দান করেন, মাদ্রাসায় দান করেন। আজকে এখানে মাদ্রাসা মাদ্রাসায় সহযোগিতা করবেন। ও মুসলমান ভাইরা আমার, আর কবরের বিষয়ে শুনলাম, কবরের নাকি কাজ চলতেছে। দুনিয়ার আগে হাদিস বর্ণনা করছি যে দুনিয়ার মধ্যে যদি কেউ মারা যায়, তার প্রথম ঠিকানা হবে কবর। যদি তার কবরটা জান্নাতের বাগান হয়, তাহলে তো আলহামদুলিল্লাহ, শুকরিয়ার শেষ নাই, শান্তির শেষ নাই। আর যদি তার কবরটা জাহান্নামের টুকরা হয়ে যায়, তাহলে তার কান্দার জিন্দেগি শেষ রে ভাই, তাহলে তার জীবন শেষ, সারা জীবন জ্বলে পড়ে শেষ হয়ে যাবে। এই জন্য ওই কবরের কাজ চলতেছে, কবরস্থানের কাজ চলতেছে, যে যতটুকু বাড়ি সহযোগিতা করবো আল্লাহ তাআলা হতে পারে ওইটাই নাজাতের জন্য ওসিলা বানাই দিবে। তো ভাই সঙ্গে আমি কথা বলবো, তা হলো যে ঈদুল ফিতর কি, ঈদুল ফিতর কি, ঈদুল ফিতর পাওয়া, ঈদুল ফিতর কই, ঈদুল ফিতরের নামাজ, ঈদুল ফিতর হলো যে আমাদের রোজার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায়, আমরা 100% কোনো কিছু করতে পারি না, আমাদের যতই কর্ণাঙ্গ করতে চাই কিছু না কিছু খামখেয়ালি হয়েই যায়, তারা কি করতে গেলে ভুল হয়েই যায়, তসবিহ করতে গেলে কিছু ভুল হয়েই যায়। এই ভুল সংশোধনের জন্য, এর জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদকাতুল ফিতর ওয়াজিব করেছেন। সুবহানাল্লাহ। সবাই সাদকাতুল ফিতর দেওয়ার জন্য প্রস্তুত আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা কবুল করুন। এমনিভাবে এই সাদকাতুল ফিতর গরিব মানুষের জন্য আহারের ব্যবস্থা করে দিয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সাদকাতুল ফিতর যার কার উপর ওয়াজিব, মাসালা সাদকাতুল ফিতর ওই ব্যক্তির উপর ওয়াজিব যে ঈদুল ফিতরের ফজর পর্যন্ত যার কাছে যাকাত পরিমাণ মাল থাকবে, তার উপর সাদকাতুল ফিতর ওয়াজিব। এখন সাদকাতুল ফিতর কে আদায় করবে? সাদকাতুল ফিতর সেও আদায় করতে পারবে যার প্রতিদিনের লোক আছে। আমি যদি চাই আমার বাড়ির সবার পক্ষ থেকে আদায় করে দেবো, আদায় হয়ে যাবে। আবার যদি আমি চাই আমার আমি আদায় করবো, আমার বাড়িতে আদায় করবে, এমনটাও করা যেতে পারে। সাদকাতুল ফিতরের বিধান কাকে দেবো, যদি সাদকাতুল ফিতর একজনকেও দেওয়া হয়, একাধিক
সদকাতুল ফিতর একজনকেও দেওয়া হয়, তাও জায়েজ আছে। আবার এক সদকাতুল ফিতর আর কয়েকজনকে ভাগ করে দেওয়াও জায়েজ আছে। মাসালা ক্লিয়ার? সদকাতুল ফিতর কাকে দেওয়া হবে? মাসালা ক্লিয়ার? তো ভাইরা আমার, এমনি ভাবে সদকাতুল ফিতর গেল। ঈদের নামাজের পদ্ধতি বলি আমি, আমার বয়ান শেষ করব। ঈদের নামাজ, এটা তো ঈদের নামাজ ওয়াজিব নামাজ। এই ওয়াজিব নামাজ কিভাবে পড়তে হয়? ইমামের পিছনে যখন দাঁড়াবেন এরকম নিয়ত করবেন, আমি তার 6 তাকবীরের সহিত, আমি অতিরিক্ত 6 তাকবীরের সহিত ইমামের পিছনে এই ঈদুল ফিতরের ধরে কাজ ওয়াজিব নামাজ আদায় করতেছি। আল্লাহু আকবার। নিয়ত স্পষ্ট? যাক, সর্বোপরি কথা অনেক লম্বা হয়ে গেছে, যদিও অনেক খাটো করে আনছি, অনেক মূল সারাংশ বলার চেষ্টা করছি, তারপরে লম্বা হয়ে গেছে, ক্ষমা চেয়ে দিচ্ছি। জাস্ট টাইমে আমরা হয়তো নামাজ পড়তে পারলাম না, এই জন্য আমাদের কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকে মাফ করে দেবেন। সবাই রাজি আছি না ভাই? আসলে আমরা জাস্ট টাইমে নামাজ পড়ার জন্য চিন্তা ভাবনা করছিলাম, কিন্তু আমার বয়ানের কারণে একটু লম্বা হয়ে গেছে, বয়ানটা সাজিয়ে কমায় আনতে পারিনি। ঠিক আছে, এখন গত রমজানের 1 সপ্তাহ ধরে মসজিদ চালু হয়েছে। মসজিদ চালু হওয়ার পরে আমি মসজিদের প্রতিষ্ঠাতা কমিটি নিয়োগ করা পরে আমাদের সঙ্গে আমাদের এবং সভাপতি এই